হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোষে দেখি 1.3 সংক্ষিপ্তধর্মী কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তবে তার আগে একটা ছোট্ট কনসেপ্ট আমরা শিখবো এবং এই কনসেপ্টটা তোমাদের 2 মার্কসের কোশ্চেন সলভ করতেও কাজে লাগবে, এমনকি এমসিকিউ করতেও কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কনসেপ্টটা কি, তারপরে এক এক করে কোশ্চেন আমরা সলভ করা স্টার্ট করব। তো দেখে নাও সবার আগে কনসেপ্টটা কি। দেখো, আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরমেশনটা কি সবাই জানি, কি ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? যেখানে এক্স হচ্ছে চলরাশি এবং এ হচ্ছে x² সহগ, বি হচ্ছে x এর সহগ এবং সি হচ্ছে সেই ধ্রুবক পদ, তাই তো? এইবার দেখো, তোমাদের বলে দেয়া থাকে, যদি বলে দেয়া থাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলে দেয় তার দুটো বীজ অর্থাৎ রুট, দেখো একটা আলফা একটা বিটা, এরা যদি দুটো বীজ হয় এবং এটা তোমাদের কি আগে থেকে বলে দেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুটো সম্পর্ক বার করতে পারবো, ওকে? এবং সেই সম্পর্ক দুটো কি সেটা দেখে নাও। দেখো, এক হচ্ছে এই বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা যোগ বিটা, আরেকটা বার করতে পারবো বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা। এবং সেটা কি হবে, দেখো এই আলফা যোগ বিটা হচ্ছে এক্সের যে সহগ, ওকে? এক্সের সহগ কত আছে বি, সেটা উপরে লিখবো, বাই x² সহগ অর্থাৎ এ, এবং সামনে একটা মাইনাস বসবে। তাহলে আমাদের যদি দুটো বীজ দেওয়া থাকে অর্থাৎ দুটো রুট বলে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সেই রুট মানে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি, মাইনাস বি বাই এ, যেখানে বি হলো এক্সের সহগ এবং এ হচ্ছে x² সহগ। একইভাবে যদি বীজ দুটোর গুণফল বলে মানে বীজ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা গুণফল বার করার নিয়মটা হচ্ছে এই যে ধ্রুবক পদ সি বাই এ, ওকে? তাহলে এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের জানতে হবে। একটা হচ্ছে যদি আমাদের দুটো বীজ বলে দেওয়া থাকে অর্থাৎ রুট বলে দেওয়া থাকে কোনো দ্বিঘাত সমীকরণে, সেখান থেকে আমরা একটা রিলেশন বার করতে পারি কি, বীজদ্বয়ের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, যেখানে বি হলো এক্সের সহগ, এ হলো x² সহগ এবং সি হচ্ছে সেই ধ্রুবক পদ। এবং বলে রাখি এইখানে যে মাইনাসটা, এটা কিন্তু ফর্মুলার মাইনাস, ওকে? এবং আজকে যে কোশ্চেনগুলো আমরা সলভ করব তাতে কিন্তু এই রিলেশনটা আমাদের খুব হেল্প করবে, ওকে? তো চলো সেটা তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমরা আজকের ফার্স্ট কোশ্চেনটা নিয়ে ডিসকাস করছি। চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে। কি বলেছে দেখো, x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত? দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে এবং সেক্ষেত্রে তার রুট অর্থাৎ বীজ বলে দেওয়া থাকে, তোমরা আশা করি সবাই জানো এই বীজ অ্যাকচুয়ালি আর কিছুই না, এই x এর একটা মান, তাই তো? যেটা আমরা সমীকরণ সমাধান করে বার করে শিখেছি আগে। কিন্তু এখানে কি একটা বীজ বলে দিয়েছি, অর্থাৎ অলরেডি x এর একটা মান আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই মানটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে অর্থাৎ সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি, আমরা যদি এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে এই এক্স এর জায়গায় এই বীজটা অর্থাৎ এই রুটটা বসিয়ে দিই, সেক্ষেত্রে LHS সমান সমান আমরা RHS পাবো, ওকে? তো যেহেতু এখানে বীজ বলে দিয়েছে, তো আমরা এটা কনফার্ম যে এটা একে স্যাটিসফাই করবে, তো আমরা আলাদা করে চেক করার দরকার নেই। তো আমরা শুধু আমাদের ফার্স্ট স্টেপ হবে কি, এই বীজটা অর্থাৎ এই রুটটা এই এক্স এর জায়গায় আমরা এখানে বসালেই সেখান থেকে আমরা এ এর মান ইজিলি বার করতে পারবো, ওকে? তো চলো সেটাই করা যাক। আমাদের এখানে কি বলে দিয়েছে, একটি বীজ 1 হলে অর্থাৎ এক্স এর একটা মান আমাদের দিয়ে দিয়েছে এবং সেই মানটা কি হতো 1। এবার আমরা এই মানটা এখানে বসাও, তাহলে এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। এবার 1² করলে 1 আর 1 গুণ 1 a করলে কত হয়, a প্লাস 3 ইকুয়াল টু 0। সেখান থেকে কত 3 প্লাস 1 করলে 4, তাহলে a প্লাস 4 ইকুয়াল টু 0। সেখান থেকে কি আসবে, a ইকুয়াল টু -4, অর্থাৎ আমাদের a এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি মনে রাখতে হবে, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে এবং সেক্ষেত্রে তার একটি বীজ যদি বলে দেওয়া থাকে, আমরা কি করব সেই ক্ষেত্রে, যদি তোমার এরকম a বা b এর মান বার করতে বলে, আমাদের ফার্স্ট স্টেপ কী হবে, সেই যেহেতু এটা একটা বীজ, তাহলে অবশ্যই এটা x এর একটা মান এবং এটা অবশ্যই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ কী হবে, সেই বীজটাকে এই দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেওয়া এবং সেখান থেকে যেটা বার করতে বলেছে, এখানে a বার করতে বলেছে বা যদি তোমার b বার করতে বলে, সেটা আমরা ইজিলি বার করতে পারবো, ওকে? এবার পরের কোয়েশ্চেন সলভ করা যাক। দেখো কি বলেছে, x² মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? দেখো, আগের প্রশ্নের সাথে এর একটু পার্থক্য আছে। আগেরটায় কি বলেছিল, একটা বীজ বলে দিয়েছিল এবং সেই ক্ষেত্রে এখানে এর মানটা বার করতে বলেছে, ওকে? কিন্তু এইখানে দেখো কি বলেছে, এখানে একটি বীজ বলে দিয়েছে এবং সেই বীজের মান কত 2 বলে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু এখানে যেমন বি আছে, বি এর মান কিন্তু বার করতে বলেনি, বলেছে এই সমীকরণে আরেকটা যে বীজ, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো বীজ থাকবে অর্থাৎ দুটো রুট থাকবে, সেখানে একটা রুট 2 বলে দিয়েছে, সেক্ষেত্রে আরেকটি বীজ কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। আশা করি কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার। এইবার দেখো, এই যে কোশ্চেনটাকে, এটাকে আমরা দুটোভাবে সলভ করতে পারি। এক হয়, সবার আগে আমরা এইরকমভাবে একটা বীজ যেহেতু বলে দিয়েছে, সেইখান থেকে আমরা এই সমীকরণ এখানে যখন বসাবো, সেখানে বি এর মান আমরা পাবো বার করে, তাই তো? এবং সেই বি এর মান যখন পাবো, সেই ক্ষেত্রে বি এর মানটা বসিয়ে যখন দেবো, তখন তো একবার
একদম সম্পূর্ণ দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেলাম, তাই তো? এখন অবধি কিন্তু দ্বিঘাত সমীকরণের পুরো মানে ফরমেশনটা আমরা কিন্তু জানি না, কারণ বি এর মান কিন্তু আমরা জানি না। কিন্তু যখনই এই একটা রুট বসিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা বি এর মান পেয়ে যাবো, এবং সেই বি এর মানটা আবার এখানে বসিয়ে দ্বিঘাত সমীকরণ পেলাম, সেখান থেকে সলভ করলাম, করে আরেকটা বীজ আমরা পেলাম। কিন্তু সেটা কিন্তু অনেকটা লম্বা প্রসেস হয়ে যাচ্ছে। ওকে, সেই জন্যে কিন্তু আমি সবার আগে একটা কনসেপ্ট শিখিয়েছি আজকে একদম শুরুতেই। সেই কনসেপ্টটা দেখো এখানে কতটা হেল্প করবে এবং কোশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো যে প্রসেসটা আমি বললাম মুখে সবার আগে, যে লেন্দি প্রসেসটা, চলো সেটা আগে সলভ করার চেষ্টা করি, দেন তারপরে ওই ছোটো প্রসেসে সলভ করব। ওকে, দেখো এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণে একটা বীজ 2 বলে দেওয়া আছে, তাহলে আমি এখানে 2 বসাই। তাহলে এক্সের জায়গায় 2 বসাও, তাহলে কী হবে, x ইকুয়াল টু 2 এটা আমরা বসাচ্ছি, তাই তো? তাহলে কী হবে, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। পরের লাইনে কত হবে, এটা 4 আর এটা 6, 4 যোগ 6 এটা কত হবে, মাইনাস, গুণ করে দাও, 2 দুগুণে 4, তাই তো? আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2b সমান সমান 0। এবার দেখো +4 -4 কেটে গেল, 6 ওইদিকে যাবে, তাহলে দেখো 6, আচ্ছা 6কে এদিকে রাখো, ওদিকে কত হবে, -2b, ওদিকে গেলে +2b হয়ে গেল। সেখান থেকে b এর মান কত হবে, 6/2, দ্যাট ইজ 3। যদি এখানে আমাদের b এর মান বার করতে বলতো তাহলে কিন্তু আমাদের মান পেতাম 3, কিন্তু আমাদের b এর মান বার করতে বলেনি, আমাদের বলেছে কিন্তু অপর বীজ অর্থাৎ আরেকটা যে রুট হবে সেটা বার করতে। এবার দেখো এইখানে কি করব, b এর মানটা এবার এখানে পুট করে দেবো, তাহলে এখানে x² প্লাস 2, b এর মান কত বেরিয়েছে, 3 যোগ x প্লাস 6 সমান সমান 0, অর্থাৎ এখান থেকে, আচ্ছা এখানে মাইনাস ছিল, x² মাইনাস 3 যোগ 2 করলে হয় কত, 5x প্লাস 6 সমান সমান 0। এবার দেখো তোমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলে, এবার এখান থেকে তোমরা সমাধান করে বার করতে পারবে, তাই তো? এবং সেটা বার করার নিয়ম কি, এই যে এখানে যেটা দেওয়া আছে 3 যোগ 2, এটাকেই আমরা এভাবে ভাঙতাম অ্যাকচুয়ালি। তো তোমরা এখান থেকে ডাইরেক্ট এক লাইনে লিখতে পারতে, অথবা তোমরা এখান থেকেও লেখো একই ব্যাপার, x² মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 6 সমান সমান 0, তাই তো? এবার দেখো এখান থেকে যদি তুমি x কমন নিয়ে নাও, পড়ে থাকবে কত, x-2, আর এখান থেকে -3 কমন নিলে x-2 সমান সমান 0। এবার সেখান থেকে কী হবে, x-2 দুজনের মধ্যেই আছে, কমন চলে গেল, এখানে পড়ে থাকে x-3। এবার দুটো পদের গুণফল 0 হলে সেখান থেকে তারা পৃথকভাবে 0, অর্থাৎ x-2 সমান সমান 0, আরেকটা কত, x-3 সমান সমান 0। সেখান থেকে আমরা কী পেতে পারি, x ইকুয়াল টু 3, আর এটা কত, x ইকুয়াল টু 2। এবার 2 তো অলরেডি বলেই দিয়েছে, আমাদের আরেকটা বার করা দরকার ছিল, সেটার মান কত আসলো, 3। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা এভাবে লং প্রসেসে করতাম তাহলে এটাই করতে হতো। ওকে, কিন্তু আমরা এই লং প্রসেসে করবো না, আমরা একটা কনসেপ্ট শিখেছি এবং সেটা দেখো খুবই হেল্প করবে এই কোয়েশ্চেনটাকে মাত্র 2 থেকে 3 লাইনের মধ্যে সলভ করার জন্য। ওকে, তো চলো আমরা তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। দেখো আমি কি শেখালাম, যদি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এবং সেই ক্ষেত্রে আমার যদি দুটো বীজ বলে দেওয়া থাকে, সেখান থেকে আমরা দুটো রিলেশন পেয়েছিলাম, কি, যে একটা হচ্ছে আলফা যোগ বিটা সমান সমান -b/a, আর একটা আলফা গুণ বিটা সমান সমান c/a, তাই তো? এই দুটো রিলেশন কিন্তু আমরা পেয়েছিলাম এবং এখানে দেখো সেটাই কাজে লাগাবো। দেখো বলেছে অপর বীজটির মান কত, তাই তো? আমরা ধরে নিলাম, ধরি অপর বীজ সমান সমান ধরো p ধরে নিলাম, ঠিক আছে, তাই তো? এবার এখান থেকে আমরা দুটো সম্পর্ক আছে, আমরা যে কোনো একটা সম্পর্ককে কাজে লাগাতে পারি, তো আমি এই গুণের সম্পর্কটাকে এখানে ব্যবহার করব, ঠিক আছে? এইবার দেখো কি করি, তাহলে দুটো বীজের গুণফল, দেখো একটা বীজ 2 বলে দিয়েছি, আমি আরেকটা বীজ p ধরে নিয়েছি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2 গুণ p সমান সমান কত, c/a, c কত এখানে 6, a কত এখানে, a হচ্ছে x² সহ কত আছে এখানে 1, তাহলে তলায় 1 লেখো। সেখান থেকে পরের লাইনে p সমান সমান 2, এদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখান থেকে p এর মান কত পেলাম, 3। দেখো মাত্র 3 লাইনের মধ্যে কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল। এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষাতে এই কনসেপ্টটা হেল্প করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের কোশ্চেন সি দাগ, কি বলেছে, 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত। এটা একদম 2 দাগের মতোই কোশ্চেন। তো তোমরা এখানে দুভাবে করতে পারো, এক হয় হচ্ছে এখান থেকে সবার আগে কে এর মান বার করবে, সেখানে কে এর মান বসাবে, তারপরে সমাধান করবে। আর এক হয় কি, যেটা আমরা যে কনসেপ্টটা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে। এবার দেখো যেহেতু এখানে আমাদের বীজ বার করতে বলেছে অপর বীজ, তো আমরা ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে করব। যদি আমাদের এখানে কে এর মান বার করতে বলতো তাহলে কি করতাম, সিম্পলি এই বীজটাকে এখানে মান বসিয়ে দিতাম, সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যেতাম, তাই তো, এক্স এর জায়গায় যদি বসাতাম। তো চলো আমাদের এখানে অপর বীজ বার করতে বলেছে, তাহলে ধরি অপর বীজ সমান সমান পি ধরে নিলাম, ঠিক আছে? এইবার
তাহলে সেখান থেকে কি হয়, বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ একটা বীজ তো 2 দেওয়া আছে, আরেকটা বীজ কত পি সমান সমান কত সি বাই এ। সি কত এখানে 4 আর এ কত এখানে 2, তাই তো। এবার 2 দিয়ে গুণ করলে মানে কেটে দিলে 2 দুগুণে 4, তাহলে এখানে কি আসলো 2p ইকুয়াল টু 2। সেখান থেকে এই 2 এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 কেটে গিয়ে কত পড়ে থাকলো 1, অর্থাৎ পি এর মান কত 1। অর্থাৎ এই যে তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটি বীজ 2 এবং অপর বীজ কত হলো 1, এটাই হলো এর অ্যান্সার। এবং দেখো এই পুরো কোশ্চেনটা সলভ করতে ম্যাক্স টু ম্যাক্স 30 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তো এই ট্রিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। ডি দাগ কি বলছে দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, সেক্ষেত্রে সমীকরণটি লেখো। আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে জানো, তাও একবার বলে দিই। দেখো ভগ্নাংশে আমরা প্রধানত সেই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এগুলোই জানি। তো আমরা এখানে আপাতত প্রকৃত ভগ্নাংশটাকে আগে জানবো। দেখো প্রকৃত ভগ্নাংশ, এবার প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সাধারণত ভগ্নাংশ কীভাবে লিখি, লব বাই হর, তাই তো, এই ফরমেশনে। প্রকৃতর ক্ষেত্রে লব সবসময় হরের থেকে ছোট হয়, ঠিক আছে। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, অপ্রকৃতর ক্ষেত্রে কি হবে, লব বাই হরই হবে, কিন্তু সেক্ষেত্রে লবটা কি হবে, হরের থেকে বড় হবে। ওকে, হরের থেকে বড় হয়। উদাহরণ দেখি, প্রকৃত ভগ্নাংশের উদাহরণ 2/3, 1/4। দেখো উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। কিন্তু অপ্রকৃততে ঠিক তার উল্টোটা, অর্থাৎ এখানে লিখতে হবে 3/2, 7/3, 4/3, এরকম ধরো এক্সাম্পল, অর্থাৎ উপরে বড় নিচে ছোট সংখ্যা, ঠিক আছে। এবার দেখো আমরা নেক্সট শিখবো হচ্ছে কি অনন্যক। অনন্যক বলেছে, দেখো অনন্যক কাকে বলে, কোনো একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার অনন্যকের সংজ্ঞা হলো হচ্ছে ঠিক তার লবের জায়গায় হর চলে আসবে, হরের জায়গায় লব চলে যাবে। অর্থাৎ ধরো তোমার একটা ভগ্নাংশ দেওয়া আছে a/b, এরকম দেওয়া আছে, এটা প্রকৃত হোক অপ্রকৃত পরের কথা, আগে জেনে নাও অনন্যক কি। a/b ফর্মে তোমার দেওয়া আছে একটা ভগ্নাংশ, এর অনন্যকটা হচ্ছে ঠিক তার উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ এই হর লবের জায়গায় চলে আসবে এবং লব হরের জায়গায় চলে যাবে, অর্থাৎ কি হবে b/a, ঠিক আছে। তাহলে দেখো 2/3 দেওয়া আছে, এর অনন্যক কত হবে 3/2। 1/4 দেওয়া আছে, কি হবে 4/1। এখানে এর অনন্যক কি হবে 2/3, এটা কত হবে 3/7, এটা কত হবে 3/4। আশা করি বুঝতে পারছো যে কোনো একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার অনন্যক যদি বলে, সেই ক্ষেত্রে হরের জায়গায় লব এবং লবের জায়গায় হর চলে আসবে, অর্থাৎ পুরো ভগ্নাংশটা উল্টে যাবে। ওকে, এবার আমাদের এখানে কি বলেছে সেটা বুঝতে হবে। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, প্রকৃত ভগ্নাংশের মানটা ভালো করে খেয়াল করো, এখানে কি উপরে ছোট সংখ্যা আর নিচে কি বড় সংখ্যা, তাহলে অবশ্যই এই প্রকৃত ভগ্নাংশের যে মান বেরোবে, মান সেটা সবসময় 1-এর থেকে ছোট হয়, ঠিক আছে। ধরো 2/3, অর্থাৎ 2কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তার মান অবশ্যই দশমিকে চলে আসছে এবং তার 1-এর থেকে ছোট হচ্ছে মান, তাই তো। তাহলে সবসময় জানবে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয় এবং অপ্রকৃত ভগ্নাংশ যেটা, তার মান সর্বদা 1-এর থেকে বড় হয়। ওকে, দেখো এখানে কত আছে 3/2, তাই তো। এটা তো এর অনন্যকের উদাহরণ দেখলাম, এগুলো না, এগুলো তো অ্যাকচুয়াল উদাহরণ না, অপ্রকৃত ভগ্নাংশ দেখো কি হয়েছে, এর মানটা সর্বদা 1-এর বড়। দেখো 3/2, অর্থাৎ 3কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 1.5, অর্থাৎ 1.5 1-এর থেকে বড়, তাই তো। তো এইভাবে একইভাবে এই সমস্ত মানগুলোই 1-এর থেকে বড় হয়। তাহলে সবসময় মনে রাখবে প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট, অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে বড় হয়। এইবার এত কথা কেন বলা হচ্ছে, এবার একটা ছোট্ট কনসেপ্ট এখানে কাজে লাগছে, এই যতগুলো শিখলাম সেগুলোকে ইউজ করবো আমরা এখানে। দেখো বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক, তাহলে এইবার আমরা এখানে অঙ্কটা করি। দেখো আমি যদি এখানে লিখি, ধরি, আচ্ছা এতটুকু আশা করি তোমার কনসেপ্টে তোমরা বুঝতে পেরেছো। তাহলে ধরি প্রকৃত ভগ্নাংশ টি হলো x, ঠিক আছে। ওকে, তাহলে এর অনন্যক কি হবে, অনন্যক দেখো এক্সের তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কেমন ফরমেশন, x/1 এরকম ফর্মের। এটাকে উল্টে লিখলে কি হবে 1/x, তাই তো। তাহলে এর অনন্যক কি হলো 1/x। এবার দেখো প্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট হয় এর মান, তাই তো শিখলাম প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়। এবার যখনই এটা উল্টে যাচ্ছে, দেখো প্রকৃত ভগ্নাংশ 2/3 ছিল, যখনই এর অনন্যক বের করলাম 3/2 হয়ে গেল, এই 3/2 কি 1-এর থেকে বড় হচ্ছে, তাই তো। তাহলে আরো 2-4টে এক্সাম্পল দেখো, যদি ধরো তোমার এখানে লিখলাম 1/8,
এটা কি 1-এর থেকে ছোট, তাই তো? কিন্তু যদি এর অনন্যক লেখো কি হবে, 8/1 আর 8/1 মানে 8ই, এবং 8 কি 1-এর থেকে বড়। তাহলে এটুকু বুঝতে পারছি কোনো প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয় এবং তার অনন্যকের মান 1-এর থেকে বড় হয়। তাহলে অনন্যক কি হয়ে যাবে, 1-এর থেকে বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে প্রকৃত ভগ্নাংশ আমরা এক্স ধরলাম কেন, মানে লব বাই হর এরকম ফরমেশনে লিখলাম না কেন, তাই না? তো আমরা সেভাবে যদি লিখতাম না, দেখতে একটু মানে জটিল রকম লাগতো, এবং যেহেতু আমরা এখানে তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক করছি, তো আমাদের এখানে চলরাশিটাকে নিয়েই কাজ করতে হবে। এবং দেখো এখানে চলরাশি আমি এক্স একটা ভগ্নাংশ লিখতে পারি একটা নাম্বারকে, সেটা এক্স কি হচ্ছে, এক্স এর ভ্যালু ধরো আমরা একটা এভাবে লিখতে পারি, দেখো ধরো 1/3 আছে, উদাহরণ দিচ্ছি, এটা না, এটাকে আমি এক্স ধরে নিতেই পারি, তো সমস্যা নেই। তো তো আমি এখানে এটাই করেছি। ওকে, এবার এর অনন্যক মানে কত, দেখো 3/1, এটাই তো 1/x। দেখো এবার এইটুকু বুঝতে পারছো তো, এই 3/1 মানে কি আলটিমেট 3 তো। তাহলে দেখো এখানে এই 1/xটা হচ্ছে 1-এর থেকে বড় এবং শুধু এক্স ভ্যালুটা 1-এর থেকে ছোট। ওকে, তো আশা করি এখানে এক্স ধরেছি বলে সমস্যা আর হওয়ার কথা না। এবার দেখো বলেছে এদের অন্তর অর্থাৎ বিয়োগফল। এবার অন্তর মানে কি, আমরা এখানে যেহেতু বিয়োগ করছি, এবার বড় থেকে ছোট আমরা বাদ দিই সবসময়, তাই তো? তো বড় সংখ্যা এখানে কি অ্যাকচুয়ালি, এখানে কিন্তু বড় হচ্ছে এই অনন্যকটা, কারণ অনন্যকটা কার অনন্যক, প্রকৃত ভগ্নাংশের, এবং প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়, তাহলে তার অনন্যক অবশ্যই 1-এর থেকে বড় হবে। তাহলে এখানে বড় সংখ্যাটাকে 1/x, তাহলে এখানে 1/x লিখলাম নিচে সবার আগে, তারপরে মাইনাস দিয়ে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এক্স সমান সমান কত, 9/20। ওকে, এটাই কিন্তু আমাদের এখানে বার করতে বলেছে। আমাদের কি বলেছে তাহলে, একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর। প্রকৃত ভগ্নাংশ আগে বলেছে বলে ওটাকে আগে লিখতে হবে এরকম ব্যাপার না, আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট এবং অনন্যক মানে কি ঠিক উল্টে যাচ্ছে, অর্থাৎ সেটা 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা উদাহরণ নিয়েছিলাম, প্রকৃত ভগ্নাংশ 1/3, তাহলে অনন্যক কত হবে, 3/1 অর্থাৎ 3, 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবসময় কি অনন্যক থেকে তার প্রকৃত ভগ্নাংশকে বিয়োগ করব, তাই বিয়োগ করলাম, এবং সেই বিয়োগফল কত বলেছে, 9/20। তোমরা এভাবেও রাখতে পারো, এখান থেকে দুটো লাইন মানে ক্যালকুলেশন করে সেখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ ফর্মেও রাখতে পারো। যেহেতু এখানে বলেছে শুধু সমীকরণটি লেখো, দ্বিঘাত সমীকরণ বললে আমরা দ্বিঘাত সমীকরণ আকারেও এখানে রাখতে পারতাম। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এটুকু নোট ডাউন করে নাও। লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 5 দাগ কি বলেছে দেখো, ax² + bx + 35 = 0 সমীকরণে বীজদ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মান কত হবে। এবার শুরুতে যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম সেটাকে কাজে লাগিয়ে দেখো কত সহজে এর অ্যান্সারটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি শিখেছিলাম, দুটো নিয়ম শিখেছিলাম। একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, যদি আলফা আর বিটা দুটো বীজ হয় তাহলে বীজদ্বয়ের গুণফল = c/a। আর কি শিখেছিলাম, বীজদ্বয়ের যোগফল = -b/a, যেখানে এটা কি x² এর সহগ, বিটা কি x এর সহগ এবং c হলো ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ওখানে আমরা এই বীজ দুটোকে কাজে লাগাবো। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী কি বীজদ্বয়ের গুণফল নেব। তাহলে দেখো দুটো বীজ দেওয়া আছে কত, -5 ও -7, তাহলে বীজদ্বয়ের লেখো, এখানে আমরা লিখতে হবে বীজদ্বয়ের গুণফল সমান কি, নিয়ম হচ্ছে c/a, c কত 35, আর a এখানে দেখো এই আছে, তাহলে আমরা a লিখবো। এবার বীজদ্বয়ের গুণফল কত, -5 গুণ -7, তাই তো, সমান কত, এখানে 35/a। এখান থেকে যদি আমি গুণ করে দিই, মাইনাস মাইনাসে প্লাস, 5 7 35 = 35/a। এবার কি হবে, এ এখানে গুণ করে দিলাম, আর এখানে 35 গুণ ছিল, এদিক ভাগ হয়ে যাবে, তাহলে 35/35 চলে আসলো, 35 কেটে কত হলো, 1 হলো। তাহলে এর মান কত পেলাম আমরা, 1। কত ইজিলি অ্যান্সারটা বার হয়ে গেল। এবার দেখো একইভাবে আমরা এখানে গুণের সম্পর্কে দিয়ে যেমন এর মান বার করলাম, যোগের সম্পর্কে কাজে লাগিয়ে বি এর মান বার করব। কি নিয়ম হচ্ছে আমরা কি জানি যে বীজদ্বয়ের যোগফল, তাই তো, বীজদ্বয়ের যোগফল সমান কি -b/a, তাই তো। এবার এখানে বিটা বি আছে এবং এ এই আছে, সমস্যা নেই। তাহলে এখানে বীজ কি আছে, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ কত, -5 -7, তাই তো। বীজদ্বয়ের যোগ করছি, তাহলে যোগ চিহ্ন দিয়ে তোমরা এখানে যদি -7 লিখতেও চাও সমস্যা নেই। ওকে, সমান এখানে কত, -b/a। এইবার দেখো পরের লাইনে -5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হলো, -5 আর -7 কত হলো, -12, তাই তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, -b/a এর মান কত পেয়েছি আমরা, 1। আমরা এখানে সেটা পুট করে দেবো, পাশে লিখে দেবো, যেহেতু a = 1। ওকে, এবার পরের লাইনে কত তাহলে আসলো, -12 = -b, দুদিকে মাইনাস আছে উঠে যাবে, তাহলে কি পড়ে থাকলো, b = 12। তাহলে দেখো
এ এর মান পেলাম 1 এবং বি এর মান পেলাম 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই অবধি থাকলো। এই এক্সারসাইজ রিলেটেড যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।